প্রোগ্রামিং ইন সি যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টের লাস্ট দুইটা ভিডিওতে আমরা প্রোগ্রামিং সি এর যে ডাটা টাইপস সেই ডাটা টাইপস নিয়ে আমরা আলোচনা করেছি। ফার্স্ট ভিডিওতে আমরা ডাটা টাইপসটা একটু ভালোভাবে বুঝেছি যে কি কতগুলো ডাটা টাইপস আছে এবং তারা কি পরিমাণ মেমোরি নিয়ে কম্পিউটারে জায়গা দখল করে এবং তাদেরকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই সমস্ত কিছু। এবং সেকেন্ড ডেতে আমরা প্রায় সবগুলোর ডাটা টাইপের আমরা কোডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখেছি। আজকের যে ভিডিওটা আমরা দিতে যাচ্ছি, আজকের এই ভিডিওতে আমরা মূলত ইউজার ইনপুট নিয়ে আলোচনা করব। এখন কথা, ইউজার ইনপুট কি? লাস্ট যে ভিডিওগুলো ছিল, লাস্ট ভিডিওগুলোতে আমরা সবসময় এইভাবে কোড করেছি। আমরা ইন্টিজার একটা ডাটা টাইপ নিয়েছি, দেন হচ্ছে ভেরিয়েবল নিয়েছি, দেন আমরাই এখানে একটা নাম্বার বা একটা স্ট্রিং বা একটা দশমিক সংখ্যা দিয়েছি। কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে আমরা নিজে দেব না, ইউজারের কাছ থেকে ইনপুট নেব। অর্থাৎ আমি যদি কোনো একটা সফটওয়্যার বানাই, এই সফটওয়্যারটা যে ইউজ করবে সে যাতে এইখানে সংখ্যাটা দিতে পারে বা এইখানে কিছু ইনপুট দিতে পারে, এই যে অন্য কেউ এখানে একটা ইনপুট দিবে, এইটাকে মূলত বলা হয় ইউজার ইনপুট। তো আজকে আমরা মূলত এই ইউজার ইনপুট নিয়ে আলোচনা করব। দিস ইজ আসিফ ইকবাল মামুন অ্যান্ড ফিরে আসছি আমরা ইন্ট্রোর পর। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের সিতে যে জিনিসটা লিখতে হয় তা হচ্ছে স্ক্যান এফ। স্ক্যান এফ জিনিসটা কি আমি একটু ওই জায়গায় লিখি যে স্ক্যান। আচ্ছা, এখানে দেখাবো তো, আমি জাস্ট সরাসরি স্পেলিংটাই এখানে দেখাই। আমি এটাকে তুলে দিই, এটা কন্ট্রোল এ। গতদিন এগুলো কোড করেছিলাম, সেই কোডটা আপনাকে জাস্ট দেখার জন্য এইভাবে আমরা লিখেছি। এটা ক্যান্সেল, ওকে। আমরা কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস চেপে দেবো, সে তাহলে আমরা সরে যাবে। এখন স্ক্যান এফ, তো আমি যদি একটু গুগলে যাই, দিয়ে লিখেছি SCANF, স্ক্যান এফ। স্ক্যান এফ লিখে যদি আমি সার্চ দিই তাহলে এইখানে আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে এই যে scanf is a C standard library function used for reading formatted input from the standard input stream. Typically the keyboard it is declared in the stdio.h অর্থাৎ stdio.h। আমি বলেছিলাম না stdio.h এ শুধু প্রিন্ট করাই নাই, প্রিন্ট করার মাঝে আরো অনেক কিছু আছে, ইনপুট আউটপুট। এই যে ইনপুট আমি নিচ্ছি, ইনপুটটা কিন্তু আছে হচ্ছে stdio.h এর ভেতরে। এই যে এখানে সেটা বলা আছে যে পারপোজ, দ্য প্রাইমারি পারপোজ অফ স্ক্যান এফ ইজ টু রিড ভ্যালু ফ্রম দ্য user and store them in a specific variable within a C program. আমি জাস্ট এই লাইনটুকু কপি করব, এই লাইনের মাঝে আমার পুরো মহাভারতটা লেখা আছে। এখন আমি যদি এই জায়গায় লিখি, আমি জাস্ট এখানে একটু কমেন্ট করব। আমি এই জায়গায় জাস্ট এইখানে এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিভাবে রাখি। আচ্ছা, এই পাশে আমি এটা এখানে রাখি, আমি পরে এটাকে পরে আমি দিয়া করে আনবো, সমস্যা নেই। এখানে দেখেন একটা বিষয়, তো এখানে কি বলছে যে প্রাইমারি পারপোজ অফ স্ক্যানএফ ইজ টু রিড ভ্যালুস ফ্রম দ্য ইউজার। অর্থাৎ ইউজারের কাছ থেকে সে ভ্যালু নেবে এবং সেটা স্টোর করবে মেমোরির কোনো একটা স্পেসিফিক জায়গায় এবং সেটা ভেরিয়েবলে। আমরা গত লেকচারে দেখেছিলাম যে ভেরিয়েবলের আন্ডারে মানে ভেরিয়েবলের ভিতরে কিন্তু কোনো ভ্যালু থাকে এবং এখানে এটা আমার মেমোরিতে কোনো একটা জায়গায় বা আমার কম্পিউটারের মেমোরিতে কোনো একটা জায়গায় এটা অবস্থান করে। এখন কথা হচ্ছে এইটা আমরা কিভাবে কাজ করব, একটু এটা আমরা দেখি। তো এইটার জন্য আমি আমার কোডে চলে যাব। কোডে গিয়ে সচরাচর কোড যেভাবে শুরু করতে হয় ওইভাবে আমরা শুরু করব। আমাকে প্রথমে ইম্পোর্ট করতে হবে হচ্ছে SINCLUD ইনক্লুড, দেন হচ্ছে stdio.h, এবার হচ্ছে int মেইন ফাংশন নিলাম। মেইন ফাংশনে আমি কার্লি ব্র্যাকেট দেবো এবং এর মাঝে আমি কোড লিখবো। এখন কথা হচ্ছে স্ক্যান মানে ইউজার যে ইনপুট নেব, ইনপুটটা কিভাবে নেব? আমরা তো এমনি সচরাচর দেখেছি যে এমনি জাস্ট একটা ভেরিয়েবলের ডাটা টাইপ নেই, একটা ভেরিয়েবলের নাম নেই, কোনো একটা ভ্যালু দিই, প্রিন্ট করে দিই। কিন্তু আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নেব সেটা আমরা কিভাবে নেব আজকে এখন আমরা সেই জিনিসটা দেখব। এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ আমি কোন ভেরিয়েবলের ভেতর আমি হচ্ছে আমার ডাটাটা রাখবো। সাপোজ আমি চাচ্ছি যে ইন্টেজার একটা আমি একটা ভেরিয়েবল নেব, তা হচ্ছে এ, আচ্ছা নাম্বার নামে আমি একটা
ভেরিয়েবল নিলাম, এবং এই যে ভেরিয়েবল এটার আমি একটা ডাটা টাইপ দেবো, এটা তো অবশ্যই ডাটা টাইপ দিতে হবে, যেটা স্ট্রিং নাকি ফ্লট নাকি ক্যারেক্টার নাকি ডাবল নাকি লং লং ইন্টিজার, এটা তো আমাকে বলে দিতে হবে। তো আমি বললাম যে মামা তুমি নাম্বার, তোমাকে আমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলাম। ওকে ফাইন, এখানে আমাকে সেমিক্লোন দিতে হবে। এখানে দেখেন আমি কিন্তু এখানে কোনো সংখ্যা এখনো দেইনি, তার মানে মেমোরিতে জায়গাটা এখনো ফাঁকা হয়ে আছে। যেহেতু আমি ইউজারের কাছ থেকে ইনপুটটা মানে নেব, তো এই জন্য আমি এইখানে এখন একটা জিনিস লিখবো, তা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ একটা আপনাদেরকে জাস্ট বোঝার সুবিধার্থে সহজ ভাষায় বলি, আমরা যখন কোনো কিছু স্ক্যান করি প্রিন্টারে, তখন কিন্তু আমরা একটা জিনিস দিই এবং সেটা সে স্ক্যান করে। স্ক্যান করার পর ওটা কিন্তু আমরা মনিটরে দেখতে পাই বা আমরা প্রিন্ট করতে পাই। এই মানে আপনারা জাস্ট মানে কল্পনা করেন যে এখান থেকে মনে করেন স্ক্যানএফ এর ধারণাটা চলে আসছে, অর্থাৎ আমি কিছু একটা দিচ্ছি ওকে স্ক্যান করার জন্য, সে ওটা মনিটরে প্রিন্ট করে আমাকে দেখাবে। তো এটা কিভাবে লিখতে হয়, এর জন্য প্রথমে লিখতে হয় স্ক্যান, তারপর যেহেতু এটা আমরা বরাবরের নয়, যেভাবে আমরা প্রিন্ট এফটা বুঝিয়েছি মানে বুঝছি যে যেহেতু এটা ফাংশনের ভিতর, সেই জন্য আমরা লিখেছি এখানে এফ, অর্থাৎ স্ক্যানের সঙ্গে এফ যুক্ত হয়ে স্ক্যান এফ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে ডাটা টাইপটা দিতে হবে। প্রিন্টে যেমন আমরা ডাটা টাইপটা ডিক্লেয়ার করে দিয়েছি, সেম এইভাবে আমাকে এখানেও আমাকে ডাটা টাইপটাকে মানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো যেহেতু ইন্টেজার, আমরা জানি যে ইন্টেজারের যখন ডাটা টাইপকে আমরা ইনিশিয়ালাইজ করি বা ডাটাটাকে ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে দেখি, আমরা কিভাবে দেখি যে পার্সেন্টেজ ডি, এটা দিয়ে আমরা ইন্টেজারকে প্রকাশ করি। তো সেমভাবে আমরা এটাই প্রকাশ করব। এখন আমাদেরকে কমা দিয়ে একটা অতিরিক্ত জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এই যে নাম্বারটা, সেই নাম্বারটা আমাকে এখানে লিখতে হবে। এখন হচ্ছে আমি যদি শুধু নাম্বারটা লিখি তাহলে কিন্তু হবে না, নাম্বারের আগে আমাকে একটা জিনিস দিতে হবে, কারণ এটা যখন আমি নাম্বার লিখলাম, আচ্ছা প্রিন্টার যখন দেখবেন যারা কম্পিউটারের দোকানে যারা যখন স্ক্যান করে তাদের কাছে কিন্তু অনেকগুলো স্ক্যান থাকে। তো কম্পিউটার, আমি যদি কোনো একটা স্ক্যান মেশিনে কোনো ছবি দেই, কম্পিউটার কিন্তু বুঝবে না যে কোন স্ক্যান থেকে এই ছবিটা আসবে বা কোন স্ক্যানারটা অন আছে যেখান থেকে আমার ছবিটা আসছে। একটা কিন্তু মানে প্রিন্টারের নাম থাকে অথবা স্ক্যানারের নাম থাকে, অথবা একটা কিন্তু আলাদা অ্যাড্রেস থাকে যে হ্যাঁ এই স্ক্যানের এই বা এই স্ক্যানার থেকে আমাকে এই ছবিটা দিয়েছে। সেম ভাবে সাপোজ আমার এখানে মেমোরিতে যে নাম্বার নামে যে জায়গাটা তৈরি হয়েছে, তো আমি যখন স্ক্যান করব তখন আমাকে বলে দিতে হবে যে মেমোরির কোন লোকেশনে এই নাম্বারটা আছে, মানে এখানে নাকি বি নাকি সি, মানে ধরার কথা এমনি যে এ বি সি এরকম কোনো লোকেশনে আছে নাকি মানে ইনভিজিবল কোনো লোকেশনে আছে, এইটা আমাকে স্ক্যানআপকে বলে দিতে হবে। তো এইটা আমি কিভাবে বলে দেব, সেটা হচ্ছে আমাকে এখানে একটা অ্যান্ড যে আছে সেই অ্যান্ড নিতে হবে। এটার নাম হচ্ছে অ্যাম্পারসাইন, অর্থাৎ এটা বোঝায় হচ্ছে মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ মেমোরি লোকেশন, যেটা কোন মেমোরি লোকেশনে আমি আমার ভ্যালুটাকে স্টোর করতে চাই বা স্ক্যান করতে চাই, সেইটা আমি লোকেশনটা বলে দিলাম। বলে দেওয়ার পর আমাকে এইখানে এই সেমিক্লোন নিতে হবে। দেওয়ার পর আমি নিচে চলে আসি, নিচে চলে আসার পর আমাকে এইখানে একটা মেসেজ আমি যাচ্ছি প্রিন্ট করতে, যে এই মেসেজটা আমি একটু উপরে প্রিন্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে প্রিন্ট এফ ইন্টার দা নাম্বার। এখন আমি নিচে চলে এসে আমি এখন লিখবো যে প্রিন্ট এফ PRINTF লিখবো যে ইউর নাম্বার ইজ সেমিক্লোন। এখন আমাকে কিন্তু শুধু এই নাম্বার যেটা আছে, এই যে ভেরিয়েবলটা অর্থাৎ আমি যে লোকেশনটা এখানে দিয়েছি, এই লোকেশনের যে ভ্যালুটা ওইটাই তো আমি প্রিন্ট করব। তো আমি শুধু এখানে নাম্বারটা বলে দেবো, অর্থাৎ আমি চাচ্ছি যে এই লোকেশনে আমি এটা প্রিন্ট করতে, মানে এই লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে। আর বাকি সব কিছু আমি নিউ লাইন করে নিচ্ছি, /n মানে নিউ লাইন, এটা আপনারা জানেন। এখন কথা হলো যে আমি চাচ্ছি যে এটা মেমোরির কোন লোকেশনে আছে সেটাও একটু প্রিন্ট করে দেখতে, যে মেমোরির কোন লোকেশনে এটা আছে। সেম ভাবে আমি ওটাও করতে পারবো যে PRINT প্রিন্ট এফ MEMORY memory location is। এখন আমি যেখানে কি দেবো, এখন যদি আমি শুধু নাম্বার দেই তাহলে কিন্তু আমি যে নাম্বারটা ইউজারের ইনপুট নিয়েছি আমাকে কিন্তু সেই নাম্বারটা শুধু প্রিন্ট করাবে।
কিন্তু আমি চাচ্ছি মেমোরির কোন লোকেশনে আছে সেই লোকেশনের নাম্বারটা। তাহলে আমাকে কি করতে হবে? সহজেই বোঝা যাচ্ছে আমাকে এই যে এইটা এখানে আমাকে প্রিন্ট করতে হবে, সেম এইটাই। কারণ এইটাই কিন্তু আমার মেমোরি লোকেশনটা বলে দিচ্ছে যে আমার এই মেমোরি লোকেশনে ইনপুট হবে। তো আমি যদি এইটাই প্রিন্ট করি, এই যে এই জিনিসটাই অ্যাম্পারসাইন নাম্বার, তাহলে কিন্তু আমার কোন লোকেশনে বা মেমোরির কোন লোকেশনে আমার হচ্ছে ইনপুট আছে সেটা কিন্তু আমাকে শো করবে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে ম্যাজিকটা দেখেন। এখানে আমাকে বলেছে ইন্টার দ্য নাম্বার। ওকে, আমি এখন নাম্বার দেব 45, ইন্টার। ইয়োর নাম্বার ইজ, ওকে ওকে, একটু ভুল হয়েছে। ইয়োর নাম্বার ইজ, দেখেছেন একটা জিনিস, আমি এখানে একটা জিনিস দেইনি, বলে একটা গেস করেন আমি এখানে কি দেইনি। হ্যাঁ, আমি এখানে কিন্তু ইন্টিজার ডাটা টাইপের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা কিন্তু আমি দেইনি। যেখানে যেমন দিয়েছি পার্সেন্টেজ ডি, এইখানেও আমাকে সেম জিনিসটা দিতে হবে। কতদিন যেটা আমি দেখেছি, মানে দেখিয়েছি আপনাদেরকে, পার্সেন্টেজ দিয়ে এখানে দিতে হবে। আর এইখানে একটা জিনিস দিতে হবে, যখন আমরা মেমোরি লোকেশন বের করব তখন আমাদের পার্সেন্টেজ পি দিতে হয়। তাহলে আমাদের যে মেমোরি লোকেশনটা সেটা আমি বের করতে পারবো। তো এখন যদি আমি রান করি তাহলে আমরা আমাদের আউটপুটটা দেখতে পারবো। 45, এই যে ইউর নাম্বার ইজ 45 অ্যান্ড দ্য মেমোরি লোকেশন ইজ হেক্সাডেসিমাল নাম্বার আমাকে একটা দিয়েছে। অর্থাৎ এই লোকেশনে বা এই মেমোরি অ্যাড্রেসে আমার 45টা এখন স্টোর হয়ে আছে। ঠিক সেম ভাবে আমরা ইন্টেজার থেকে ফ্লট, ক্যারেক্টার, এগুলো আমরা করতে পারি। তো আমি দুটো দেখাচ্ছি, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করেন। কারণ হচ্ছে দেখেন, আমি আপনাদেরকে সবকিছু দেখাবো না। এখন অনেকে মনে করতে পারে যে ট্রেনার আপনি সবকিছু দেখাবেন না, বা আপনি যখন ইউটিউবে ভিডিও ছাড়বেন আপনি সবকিছু দেখাবেন না কি জন্য? দেখেন, সবকিছু যদি আমি দেখাই তাহলে মানে মানে আমার ফিলোসফি যেটা, সবকিছু আমি যদি দেখা তাহলে আপনাদের এই শেখাটা আর হবে না। কিছু কিছু জিনিস বাদ দিয়ে যাব, যেটা আপনাদেরকেই বুঝে বুঝে পড়তে হবে। এটা আপনাদের স্টাডিটা হবে এবং আপনারা আরো জানবেন। এটাকে অনেকে অনেক কিছু অনেকভাবে মনে করতে পারে। এখন হু দ্য হেল কে কি মনে করবো ওইটা আমি দেখি না। আমি যেটা ভালো বুঝি বা আপনার মানে আমার যেটা মনে হয় যেটা আপনাদের জন্য ভালো, আমি সেইটা এখন মানে আমি সেইটা করি বা সেইটা আপনাদেরকে সাজেস্ট করি। তো আমি এখন যেহেতু ইন্টেজার করেছি, তো আমি এখন ফ্লট আর ক্যারেক্টার এই দুইটা জিনিস আপনাদেরকে একটু দেখাই কিভাবে করতে হয়। তো যেহেতু ফ্লট নিয়ে কাজ করবো, তো ইন্টেজারের জায়গায় আমি জাস্ট লিখবো ফ্লট, এই লাইনটি ঠিকই থাকবে। এইখানে পার্সেন্টেজ ডি, যেহেতু ফ্লট নিয়ে কাজ করতেছি তাহলে আমাকে এখানে দিতে হবে এফ, এবং মেমোরি অ্যাড্রেসের এই যে নাম্বার ভেরিয়েবল যেহেতু ঠিকই আছে, নাম্বার ঠিকই থাকবে এবং তার সামনে মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ কোন মেমোরি অ্যাড্রেসে এটা স্টোর হবে সেটা আমি বলে দিলাম অ্যাম্পারসাইন। দেন আমি যাচ্ছি প্রিন্ট হবে। তো এইখানেও প্রিন্টের জায়গায় যেহেতু আমার ফ্লটিং নাম্বার, তাহলে আমাকে এফ দিতে হবে নাম্বার, এবং মেমোরি লোকেশন যেটা মেমোরি লোকেশন এটা ঠিকই থাকবে। এখন যদি আমি এটাকে রান করি দেখি আমার কি আসে। 3.1416 পাইয়ের যে ভ্যালুটা, এটা আমি এখন রান করব। সি, আমার নাম্বারও প্রিন্ট হয়ে গেছে এবং কোন মেমোরি লোকেশনে আছে সেটাও কিন্তু আমার প্রিন্ট হয়ে গেছে। তো এইখানে মেমোরি লোকেশনটা মেবি সেম দেখাচ্ছে। তো এখন যেহেতু যখন আমি ক্যারেক্টার নিয়ে কাজ করব, যেমন আমি এখন যদি ক্যারেক্টার নিয়ে কাজ করি, সিএইচএর ক্যার, আমি এই জায়গায় হচ্ছে একটু ভেরিয়েবলটা চেঞ্জ করে দেই, সিএইচএ আর ই সি টি আর ক্যারেক্টার নামে একটা আমি ভেরিয়েবল নিলাম। তো ক্যারেক্টারকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা, পার্সেন্টেজ সি দ্বারা। মেমোরি লোকেশনের জায়গায় এখানে ক্যারেক্টার হবে। তো এখানেও হবে যে ইন্টার ইয়োর ক্যারেক্টার, এবং ইয়োর ক্যারেক্টার ইজ, এখানে পার্সেন্টেজ এফ এর জায়গায় হবে পার্সেন্টেজ সি, যেহেতু ক্যারেক্টার। নাম্বার, এখানে নাম্বারের জায়গায় এখানেও হবে ক্যারেক্টার এবং এখানেও হবে অ্যাম্পারসেন্ট ক্যারেক্টার। তো এখন যদি এটাকে আমি রান করি তাহলে দেখি কি আসে। হ্যাঁ, ইন্টারিয়র ক্যারেক্টার আমি এস লিখলাম। এখন যদি রান করি, এর ক্যারেক্টার ইজ এস, এবং দেখেন এখানে কিন্তু আমাদের মেমোরি লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যখন আমি এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করলাম, এইটা হচ্ছে অন্য একটা আবার মেমোরি লোকেশনে একটা নতুন বক্স ক্রিয়েট করলো বা ভেরিয়েবল একটা ক্রিয়েট করলো যার নাম হচ্ছে ক্যারেক্টার, এবং ওইখানে হচ্ছে আমার যে ক্যারেক্টার ডাটা টাইপটা স্টোর করলো, এবং সেটা আমরা প্রিন্ট করলাম এই যে এইখানে পার্সেন্ট, যেহেতু ক্যারেক্টার প্রিন্ট করবো সেই জন্য আমরা এইখানে পার্সেন্টেজ সি দিলাম। আর পরের লাইনে দেখাইলাম আমরা তার মেমোরি অ্যাড্রেসটা। অর্থাৎ পার্সেন্ট অ্যাম্পারসাইন ক্যারেক্টারের দ্বারা, অ্যাম্পারসাইন ভেরিয়েবলের নেমের মাধ্যমে আমরা সেই যে কোন মেমোরির যে কোন লোকেশনে আমার ক্যারেক্টার নয় ভেরিয়েবলটা স্টোর হয়েছে সেটা আমরা দেখালাম। তো এইভাবে মূলত আমরা ইউজারের কাছ থেকে ইনপুট
নিয়ে থাকি। তো আপনি যদি চান এই জায়গায় শুধু একটা ইনপুট না, আপনি এই জায়গায় চাইলে আরো হাজারটা ইনপুট নিতে পারেন। শুধু আপনার ভেরিয়েবলের নামটা, তার ডাটা টাইপের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিতে হবে। দিয়ে আপনি একটা চাইলে নিউ লাইনও নিতে পারেন। এইভাবে নিউ লাইন নিয়ে আপনারা এইভাবে প্রিন্ট করতে পারেন। তো আমি তিনটা আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, কিভাবে করতে হয়, এবং সেটা আপনাদের আউটপুট আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা বাকিগুলো যেগুলো প্র্যাকটিস করবেন, যেগুলো বাকিগুলো আছে, যেমন হচ্ছে ডাবল আছে, লং ডাবল আছে, এর সমস্ত বিষয়। তো আমি আরেকবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ডাবল ডাবল নিয়ে দেখাই একবার একটা, ডাবল নিয়ে কিভাবে কাজ করে। ডাবল নিয়ে দেখানো হয়নি মনে হয় না কতদিন। আচ্ছা, আমি ডাবল নিয়ে একটা দেখাই। ডিও ইউ বি এল ই, ডাবল, এটা একটু চেঞ্জ করে দিই, ডিও ইউ বি এল, ডাবল নাম্বার, ইন্ডিকেট নিতে হবে, ডাবল নাম্বার। দেন হচ্ছে প্রিন্ট এফ ইউর ডাবল নাম্বার। যেহেতু এটা ডাবল নাম্বার, তো আমরা জানি ডাবল নাম্বারের যে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এল এফ। কারণ হচ্ছে ডাবল হচ্ছে এল এর হচ্ছে এল কে ডাবল দিয়ে বোঝানো হয়, আর ফ্লটিং যেহেতু, অর্থাৎ ফ্লটিং ইন্টু ফ্লটিং, ডাবল ফ্লটিং, এই জন্য এল এফ। আর ক্যারেক্টারের জায়গায় অ্যাম্পারস্যান্ড ক্যারেক্টার, অর্থাৎ এখন তো আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি হচ্ছে ডাবল নাম্বার নিয়ে। তো ডাবল নাম্বার এবং তার সামনে হচ্ছে অ্যাম্পারসাইন, অর্থাৎ ডাবল নাম্বার ভেরিয়েবলের মেমোরি লোকেশনটা। দেন আমরা প্রিন্ট করলাম। তো পার্সেন্টেজ সি এই জায়গায় হবে না, এই জায়গায় হবে পার্সেন্টেজ এল এফ, এবং ক্যারেক্টারের জায়গায় হবে ডাবল নাম্বার, এবং এই জায়গায় যেটা, এই জায়গায় হবে ক্যারেক্টারের জায়গায় ডাবল নাম্বার এবং সেটার মেমোরি লোকেশনটা। তো এখন যদি এটাকে আমি রান করি, যদি এখানে কোনো একটা ভ্যালু দিয়ে দিয়ে যদি রান করি, তাহলে এই জায়গায় দেখেন আমাকে এখানে ভ্যালুটা দিয়েছে, এই ভ্যালুটাই আমাকে এখানে দেখা যাচ্ছে, এবং এর যে মেমোরি লোকেশনটা দেখেন, এবং লাস্টের দিকে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ডাবল যেটা আছে, ডাবল নাম্বার যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা মেমোরি যে লোকেশনে আছে আমাকে সেই লোকেশনটা দিয়েছে। তো এইভাবে মূলত স্ক্যানএফ কাজ করে। তো আপনি প্র্যাকটিস করেন, প্রত্যেকটা যে ডাটা টাইপ আছে, ডাটা টাইপগুলো আপনি নিজের কাছ থেকে ইনপুট নেন, নিয়ে বারবার প্র্যাকটিস করেন। করতে করতে আপনাদের হাতটা আগে ফ্রি করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। টেক কেয়ার অফ ইয়ার সোল।